আমাকে ভয় পাই নাকি? ম্যাডাম, ম্যাডাম, প্লিজ 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 প্লিজ, তুমি নিজেও জানো ম্যাডাম চলে আসলে তোমার সাথে আমাকেও বের করে দিবে ক্লাস থেকে। মহামান্য রৌদ্র মেঘের সাথে বৃষ্টিকে মানায়, রোদকে না। অতএব রোদের সাথে মেঘকে মানায় না। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলা উচিত, তাই না? আর আমারও তো বয়স হয়েছে, আমি তো অলরেডি প্রাপ্তবয়স্ক। বিয়ের শাদীটা মনে হয় করাটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, মামা মামিটা আমি বলবো একদম ভদ্র নম্র তোমার মতন সারাক্ষণ নামাজ কালাম পরে এরকম একটা মেয়েকে খুঁজে নিয়ে আসতে। হ্যাঁ অবশ্যই, নামাজি, এ তো নাচনি না। ঠিক আছে, যখন বিয়ে করবে তখন দাওয়াত দিও। আরে কালকেই তো বিয়ে। রুদ্র, মামা মামি তো কিছু বলো না? আরে মা বাবা তো কিছু জানে না, আমি বিয়ে করবো তো কিভাবে যাবো? বিয়ে কাকে? কার সাথে বিয়ে তোমার? তোমাকে। আরে ফাইজলামি করতেছো, দ্রুত যাও এখান থেকে। আমি কিন্তু জানি তুমি আমাকে মনে মনে অনেক পছন্দ করো, শুধু বলতে পারো না। মিস্টার রুদ্র, নিজেকে নিয়ে উচ্চ মার্গীয় ধারণা পোষণ করা ভালো, কিন্তু ভ্রান্ত ধারণা পোষণ করা ঠিক না। আরে কই যাইতেছো? থাকো, বসো, একটু কথা বলি। আরে বায়না করো। মা, আমি বুঝতে পারলাম না, এত রাতে ছাদে কি? এই তো এক্ষুনি Happy birthday to you. Happy birthday to you. চল। Happy birthday to you. Happy birthday to you. Happy মামাকে Hunger. তুমি অনেক আশীর্বাদ রইল। মহানেকা সাবানের মতো তোমার ছোট্ট একটা সংসার হোক, একটা সেলাই মেশিনে তোমার ভাগ্য ফিরো। সেটা আর কিভাবে বুঝবো? আজকে আমার বার্থডে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো বার্থডে গিফট পাইনি। স্যাড। কি সমস্যা? সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, আমি সেই ক্লাস 6 থেকে তোমাকে ভালোবাসি, তুমি তো কনফিউজ। আমি মোটেও কনফিউজ না, আমি একদম ফিক্সড, লাউড এন্ড ক্লিয়ার। আমি তোমাকে ভালোবাসি না। তোমাকে ভালোবাসো না? আমি তো ভাবলাম কালকে রাত থেকে তুমি আমাকে 5G স্পিডে ভালোবাসবা। রুদ্র, তুমি যদি আমার মামাতো ভাই না হতে তাহলে এতক্ষণ ইফতিজিং করার অপরাধে হাজতে থাকতে। ছেলেকে যদি ভালো লাগে ছেলেটা হিরো, আর যদি ভালো না লাগে তাহলে ভিলেন। তুমি কি ভিলেন? তোমার কি পছন্দ? রোদ্রের সাথে তোর কোনো সম্পর্ক নেই। এই কথা যেমন সত্যি রুদ্রের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই, ঠিক তেমনি এই কথাটাও সত্যি যে ওকে আমি ভালোবাসি। সবাইকে আমি মেনে নিতে পারবো, কিন্তু রৌদ্রকে না। অন্য যে কোনো মেয়েকে মেনে নিতে পারলে মেয়েকে কেন? আর ছোট লালন পালন করছো, করো নাই? তুমি ওকে সবচেয়ে থেকে বেশি ভালোবাসো, আর তুমি তো সবসময় প্রশংসা করতে, তাহলে ওকে বউ হিসেবে মেনে নিতে তুমি কেন পারতেছো না? কেন তোমার অপছন্দ হইতেছে বলো আমাকে। তোর প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য না, শুধু এটা শুনে রাখ, তোদের এই সম্পর্ক কোনোভাবেই সম্ভব। তো আমার কোনো পছন্দ মেয়েকে ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসি না, আমি ওকে বিয়ে করবো করলে। কেন এসেছ? মেয়ের সাথে দেখা করতে। তুমি বললেই তো আর তোমার সাথে দেখা হয়ে যাবে না। এই বাড়িতে তুমি এরপর আর কখনো আসবে না। আমি এরকম কি করছি? আমাদের অপরাধটা কি? তোমার কাছে কি আমি কৈফিয়ত দেব? তোমাকে বলেছি তুমি এই বাড়িতে আর আসবে না। ফুপি বলেন আমাদের অপরাধটা কি? আমরা কি করছি বলবেন না? তোমার আর মেঘের সম্পর্ক কখনোই সম্ভব না। তোমরা যে ভুলটা করেছো সেটার প্রায়শ্চিত্ত তোমাদেরই করতে হবে। আমি প্লিজ ফুপি প্লিজ। তুমি না বলতে মা রুদ্রের মতো ভালো ছেলে হয় না? তাহলে এখন কি হয়েছে মা? মানুষের জীবন তুই যেটা বুঝবি সেটা হচ্ছে আমরা তোর আসল বাবা মা না। মা রুদ্র এখনো বোধহয় খুব বেশি দূর যায়নি। আর তোমার সব হিয়ালি কথা রাখো তো মা, আমাদেরকে একটাবার দেখা করতে দাও। ভুল কথাটা হচ্ছে আমরা তোর বাবা মা না, তুই আমাদের মেয়ে, এটা ঠিক। কিন্তু কারা জানো পলিথিনের মধ্যে পড়ে ডাস্টবিনে ফেলে রেখে গিয়েছিল। এদের কোনো সন্তান ছিল না, সেজন্য আমরাই তোকে
আমরা তোকে তুলে নিয়ে এসেছিলাম মা। এই সত্য শুধু আমরা ছাড়া শুধু তোর মামা মামি জানে, দুনিয়ার আর কেউ জানে না মা। আমি মানলাম ওরা ডাস্টবিন থেকে কুড়া পিস, কিন্তু ও তো মানুষ, তাই না? ওরা তো তোমরা কুলো পিঠে করে মানুষ করছো, মানুষ করো নাই। আর কোনো মায়ের গর্ভেই তোর জন্ম, তাই না? কিন্তু জন্মটা যে বৈধ না সেটা বুঝতে পারছি। এটাতে মেঘের দোষ কোথায় বাবা, একটু বোঝাও না। কার দোষ আমরা সেই জাজমেন্ট এখন না যাই। তোর মা যেহেতু চাচ্ছে না, অতএব তুই মেঘের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। রুদ্র, প্লিজ একটাবার বোঝো। রুদ্র, এখন কি করবো, চলে তো আসছি। বাবা মামা মনে হয় মেনে নিবে। তাই এটা মনে হয় না, মনে হয় না মেনে নিলেও কোনো সমস্যা নেই। তো না তুই তো বেকার, রাখবা কোথায়? রেখে নিবো, সমস্যা নেই।